যিনি তৃণমূলকে সুসংগঠিত করার জন্য, মানুষের ভোট অধিকারকে প্রয়োগ করার জন্য লন্ডনে থেকে দিক নির্দেশনা দিচ্ছেন, যার কারণে আমি মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক হয়েছি, যার কারণে আজকে এখানে আপনাদের সামনে দুই চারটি কথা রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বন্ধুরা, 2015 সালে এই তৎকালীন সবুজবাগ থানার ওসি আমাকে গ্রেফতার করেছে সবুজবাগ থেকে। এই রফিক কিন্তু অত্যন্ত অত্যাচারিত একটি ব্যক্তি। এই আমলিকের দোষর, যেমনি ভাবে আমরা প্রতিটি গল্লিতে প্রতিটি পাড়া মহল্লায় আমলিকের কারণে, আমলিকের দোষরদের কারণে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কারণে দাঁড়াইতে পারি নাই, তেমনি ভাবে তাদের দোষর হিসেবে প্রশাসনের দায়িত্ব কিছু এই ধরনের পুলিশ লীগ ছিল, যাদের কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই সবুজবাগে, প্রায় 10 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাকে সবুজবাগ থানা নিয়ে এই তৎকালীন রফিক আমার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যেভাবে আমাকে অত্যাচার করেছে, তার সাক্ষী কোর্ট প্রাঙ্গণে যারা উকিল রয়েছে আমার, সেখানে আছে ফারুক হোসেন মিনার, মোস্তফা রায় ছিল অ্যাডভোকেট, সদর রায় ছিল এবং আমার উকিল ছিল। এই কজন তারা আমাকে অনেক নিচের থেকে 3 তারা উঠেছে অনেক কষ্ট করে। এইভাবে সবুজবাগ থানা ছাত্রদল, যুবদল, বিএনপির নেতৃবৃন্দ এইভাবে অত্যাচারিত হয়েছে। আজ আমরা সেই অত্যাচারের মুখের থেকে একসাথে একটা পরিবেশে কথা বলতে পেরেছি। এটা শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনতার কারণে, আমাদের নেতা, জনগণের নেতা, গণতন্ত্রের নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনার কারণে আমরা সফল হয়েছি। বক্তব্য মহানগরের আহ্বায়ক সদস্য সচিব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি, তৃণমূলের কাছে উপস্থিত হয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে আপনাদেরকে স্পষ্টভাবে বলার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল এবং তার অঙ্গ সংগঠন এবং তার তৃণমূলের সকল নেতাকর্মী যারা আছেন তাদেরকে স্পষ্ট বলেছেন, আপনারা এই প্রজন্মে এই আধুনিক বাংলা ধরার জন্য, বাংলাদেশের ভোট অধিকার প্রয়োগের জন্য, বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে যুবদলের সকল সমর্থক ও নেতাকর্মী প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে, প্রতিটি রাস্তাঘাটে, প্রত্যেকটা দোকানপাটে মানুষকে অত্যন্ত সচেতন ভাবে এবং শুকনো তীক্ষ্ণ বুদ্ধির মাত্রার পরিচয় দিয়ে তাদেরকে বোঝাতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গত 17.5 বছর কিভাবে আন্দোলন করেছে, কিভাবে গুমের শিকার হয়েছে, কিভাবে খুনের শিকার হয়েছে এবং ভোটের অধিকারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কেন জেলে গিয়েছে, আমাদের নেতা তৃণমূলকে জনগণের কাছে কি বার্তা এবং কি নির্দেশনা দিয়েছে, সেগুলি জাতীয়তাবাদী যুবদলের সকল সমর্থক ও নেতা কর্মী সবাইকে অত্যন্ত সুন্দরভাবে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই নির্দেশনা কি বিএনপির নেতা, জনগণের নেতা, গণতন্ত্রের নেতা, বাংলাদেশে আগামী দিনে ভোট অধিকার প্রয়োগের জন্য যিনি যুদ্ধ করে যাচ্ছেন, সেই নেতা তারেক রহমানের নির্দেশ হয়েছে বাংলাদেশের যুবদল কোথাও কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত হতে পারবে না, কোথাও চাঁদাবাজির সাথে লিপ্ত হতে পারবে না। কোন বিশৃঙ্খলা, যেখানে কোন বিশৃঙ্খলা দেখা দিবে যুবদলের কোন নেতা কর্মী, সেখানেই যুবদল ঢাকা মহানগর দক্ষিণ কিন্তু অত্যন্ত কঠোর। সেই ব্যাপারে আপনাদেরকে কিন্তু স্পষ্ট ভাষা বলে দিতেছি, যদি সুন্দরভাবে না চলেন, যদি সঠিক পথ অবলম্বন না করেন,
পরিষ্কার অনিবার্য, একদম নিশ্চিত দলের থেকে পরিষ্কার হয়ে যাবেন। সেই মাথা রেখে আপনাদের পক্ষে অতিক্রম শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জিন্দাবাদ শহীদ মোহাম্মদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ।